আই এম এবং আই হ্যাভ এই দুটো জিনিস দিয়ে আপনি ধারাবাহিক 4টি বাক্য খুব সহজে বলে যেতে পারবেন, তেমন কোনো ইংরেজি না শিখেও। যারা ইংরেজিতে দুর্বল আছেন আপনাদের জন্য আজকে তৃতীয় ক্লাস, জিরো থেকে স্পোকেন ইংলিশ শিখতে চাই। যারা এমন আছেন আপনাদের সবাইকে এই পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। জিরো থেকে স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 3, যারা 1 এবং 2 ক্লাসটি দেখেননি, ম্যাজিক্সের নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে প্লে লিস্ট করে দেওয়া আছে, দেখে নেবেন। চলুন আমরা শুরু করছি। আসলে কি করব আজকে, যে কোনো একটি পেশাকে আমরা প্রথমে বলবো এবং সেই পেশার সাথে সম্পর্ক রেখে আমরা আরো 4টি বা 5টি বাক্য স্বাভাবিকভাবে কিভাবে বলা যায় মাত্র দুটো জিনিস ব্যবহার করে, যেটা আই এম এবং আই হ্যাভ। আমরা এটাই আজকে শিখবো এবং অনেক প্র্যাকটিস আছে নিচে, এবং আপনাদেরকে সেগুলো আমি নিয়ে আসবো এবং করাবো। তো চলুন আমরা শুরু করছি প্রথমটা, সবাই আমার সাথে। যারা যে যেখান থেকে দেখতে তা শুরু করেছেন লিখবেন কে কোথা থেকে দেখা শুরু করেছেন, এবং আমার ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন। আমি একজন পাঠক, এটার ইংরেজি আমরা সবাই জানি। পূর্বের দুটো ক্লাসে আমি আপনাদেরকে বলেছি যে আপনার নিজের ব্যাপারে বললে আপনি কি বলবেন, আই এম। তাহলে বাক্যটা যারা যারা পারছেন লিখতে দয়া করে একটু লিখে ফেলুন, তাই না? আমি মিলিয়ে নিচ্ছি এবং আপনারা আমার সাথে মিলিয়ে নিতে পারবেন যে আপনারটা হলো কিনা। তাহলে আচ্ছা, আমি একজন পাঠক, তাহলে কি হচ্ছে, আই এম আ রিডার। রিডার মানে হচ্ছে পাঠক, রাইট? রিডার মানে কি? পাঠক। আমি একজন পাঠক। এবার আমার একটি বই আছে। কেন এটা এই সেন্টেন্সটা দিলাম, কারণ একজন পাঠকের সাধারণত কি কি থাকতে পারে? বই থাকতে পারে, ওনার একটা পড়ার অভ্যাস থাকতে পারে, তাই না? অনেক কিছু থাকতে পারে। তো আমরা এখানে যে সিম্পল যে ব্যাপারটা মেনটেন করবো সেটা হচ্ছে প্রাসঙ্গিকতা। তাহলে বলছে যে আমার একটি বই আছে, তা আমার কোনো কিছু আছে প্রকাশ করলে আমরা গত ক্লাসে শিখেছি আই হ্যাভ, রাইট? তাহলে আই হ্যাভ আ বুক, আমার একটা বই আছে, এটা আমরা সবাই জানি। এটাকে কাজে লাগাবো। আমি প্রথমেই বলেছিলাম ভিডিওতে যে আমরা দুটো জিনিস আই এম এবং আই হ্যাভ ব্যবহার করে পরপর 4টা বাক্য বলবো। অলরেডি দুটো বাক্য কিন্তু পেয়েছেন। চলেন চলেন এবার আমরা তাহলে এখন আমি বইটি পড়ছি এটাকে কিভাবে ইংরেজি করব। এটাও ইংরেজি করার জন্য আমরা ওই আই এমটাকেই নিব। কারণ চলমান প্রকাশ করতেও আই এম লাগে। কি লাগে? আই এম লাগে। আই এম বলতে আমি যদি হই তাহলে আই, ইউ থাকলে ইউ আর, হি থাকলে হি ইজ, এটা আমরা প্রথম ক্লাসে শিখেছি। তাহলে আই এম কি করছি, বইটি পড়ছি। পড়ার ইংলিশ হচ্ছে রিড, এর সাথে আইএনজি যুক্ত করলে রিডিং। তাহলে আই এম রিডিং দ্য বুক। খুব সিম্পল একটা ব্যাপার, আশা করি বুঝতেছেন। উদ্দেশ্য হচ্ছে এই জিনিসটাকে বোঝানো। প্রথমটা হচ্ছে আই এম, তৃতীয়টাও আই এম। দ্যাট মিনস আপনি যদি আই এম এবং আই হ্যাভ দিয়ে 4টা বাক্য বলতে চান, কিভাবে বলবেন সেটা। তাহলে দেখেন, এখানে এখন আছে, এখন ইংলিশ কি? নাও। আমরা নাওটা লিখে ফেললাম, রাইট? চলে নাও। আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা একটা সিস্টেম ডেভেলপ করছি যে প্র্যাকটিস করার জন্য। আপনি প্রথমে একটা পেশা বলছেন, এই পেশা অনুযায়ী আপনার কি থাকা প্রাসঙ্গিক সেটা বলছেন, এবং সেটার সাথে আপনি কি কাজ করছেন। এখন যেমন এই বই, বইয়ের সাথে আপনি কি কাজ করতে পারেন, তার মানে সম্পর্কটা কিরকম? প্রথমে হচ্ছে আই, আয়ের সাথে সম্পর্ক হচ্ছে বই, বইয়ের সাথে সম্পর্ক হচ্ছে কাজ। বুঝতেছেন? আপনি একজন পাঠক, এই যে দেখেন পাঠক, পাঠকের সাথে সম্পর্ক হচ্ছে বই, বইয়ের সাথে কাজ হচ্ছে প্রথমটা রিডিং। এই হচ্ছে 3টা জিনিস। এবার আসেন, আই এম রিডিং দ্য বুক, নাও আই এম রিডিং দ্য বুক, এখন আমি বইটি পড়ছি। ধরেন আমাদের যে ম্যাজিক স্পোকেন কোর্স বুক বইটা, এই বইটার ব্যাপারে আমি বারবারই আপনাদের বলি, একদম যারা দুর্বল আপনাদের জন্য বেস্ট একটা বই। এই বইটা ক্রয় করলে আপনি 180টা ক্লাস পাবেন ফ্রি। পৃষ্ঠা বাই পৃষ্ঠা আপনাকে লাইভ ক্লাসের মাধ্যমে শেখাবো। সেই সাথে এই বইয়ে যে চমৎকার মানে লেসন্স গুলো আছে, এগুলো আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে স্পোকেন করার জন্য। তো এই বইটা ধরেন, আপনি বলছেন যে আই এম এ রিডার, আমি একজন পাঠক, আই হ্যাভ এ বুক এন্ড আই এম রিডিং দ্য বুক। এই যে আপনি এখন বইটা পড়ছেন, এখানে দেয়া আছে যেমন আমি খেয়েছিলাম, আমি খেয়েছিলাম না, আই এট, আই ডিডন্ট এট, তুমি খেয়েছিলে, তুমি খেয়েছিলে না, ইউ এট, এই যে পড়ছি। তাহলে আই এম কি? রিডিং। যখন এইটা কি পড়তে থাকবো আমি? নিশ্চয়ই না। বইটা পড়া শেষ হবে যখন এই পড়া কাজটা, এই যে চলমান রিডিং কাজটা যখন আমার শেষ হচ্ছে, তখন আমি এই মাত্র শব্দটা ব্যবহার করতে পারি, তাই না? এই মাত্র আমি পড়া শেষ করেছি, বা এই মাত্র আমি পড়া বন্ধ করেছি, এই মাত্র আমি বইটা রেখেছি। আমরা অনেক কিছু বলতে পারি। যেহেতু রিডিং এর সাথে আছি তাই আমরা এটা রিডিং এর সাথেই শেষ করবো। দেখেন এটা দুই ভাবে বলা যায়। দেখেন, এই মাত্র আমি বইটি পড়া শেষ করেছি, রাইট? অথবা এই মাত্র আমি বইটি পড়েছি। একটা ব্যাপার হচ্ছে বইটা পড়া যদি শেষ করেন সেটা একরকম, আবার বলতে পারেন আমি বইটি এইমাত্র পড়েছি। কতটুকু পড়েছেন এটা মেনশন করছেন না। তাহলে এই দুটোকে আপনারা কিভাবে বলবেন? এই মাত্রর জন্য আমরা ক্লু দিচ্ছি জাস্ট নাও। কি দেব? জাস্ট নাও। আশা করি আমার ক্লাসটা আপনারা দেখছেন এবং আপনাদের নিশ্চয়ই ভালো লাগছে। যাদের যাদের ভালো লাগছে দয়া করে লিখবেন, স্যার এনজয় করছি, শিখছি। তাহলে কি বলবেন? জাস্ট নাও। এখানে এই জাস্ট নাও শব্দটা কিন্তু সাধারণত শেষের দিকে আমরা দিয়ে থাকি বাক্যের, কিন্তু আপনাদের বোঝানোর জন্য আমি প্রথমে দিলাম। হ্যাঁ, প্রথমে দিলে যে আপনার ভুল হবে স্পোকেন এমনটা নয়। বলছেন জাস্ট নাও আই হ্যাভ। তাহলে দেখেন, আমরা যেখানে প্রথমে যেটা বলেছিলাম যে আমরা আই এবং আই হ্যাভটা নিয়ে আমরা কাজ করব, উদ্দেশ্য হচ্ছে এটা বোঝানো। তাহলে জাস্ট নাও আই হ্যাভ, তাহলে কি হবে? আমি বইটি পড়া শেষ করেছি। যদি আপনি বাংলা টু ইংলিশ যে ম্যাজিক ম্যাথ সেটাতে যান, তাহলে কি দাঁড়াবে? আমি একটু পরেরটাতে যাচ্ছি, আমাদের পরের চ্যাপ্টারে একটু দেখাই। এই দেখেন, আমি বইটি পড়া শেষ করেছি, বাংলা বাক্যের প্রথম শব্দ ও শেষ শব্দ। তাহলে আমি শেষ করেছি ইংলিশ কি?
আই হ্যাভ ফিনিশড, তাই না? এটা আমি এর আগে পড়িয়েছি, বলেছি। এরপর ডান থেকে পড়া, পড়া হচ্ছে রিডিং, তারপর হচ্ছে বইটি, দ্য বুক। আশা করি বুঝতেছেন, রাইট? তাহলে চলুন আমরা লিখি, তাহলে আই হ্যাভ ফিনিশড, আই হ্যাভ ফিনিশড। এখন এই আই হ্যাভ ফিনিশড বলার পর আপনি আর ওই বাক্যটার পুরো অংশটা দিয়ে দিতে পারবেন, রিডিং দ্য বুক। আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। একটু বড় ছোট হয়ে যাচ্ছে, যদিও এখানে একটু বড়টা দেখাই, হ্যাঁ, যে জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক, তার মানে হচ্ছে এই অংশটুকু পুরোটাই রাখছি আমরা, যদি আমরা বাক্যটাতে এখানে ফিনিশড শব্দটা দিচ্ছি। ক্লিয়ার? দেখেন, রিডিং দ্য বুক এখানেও একই। দ্যাট মিনস আপনি যদি আই হ্যাভ ফিনিশড বলে থাকেন, তাহলে উপরে যে বাক্যটা ব্যবহার করছেন ওইখানে যে আইএনজি পার্টটা পুরোটাই আপনি রেখে দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি যারা যারা বুঝতে পেরেছেন বলুন, লিখুন যে আমি মাত্র বুঝতে পেরেছি। কি হবে? জাস্ট নাও আই হ্যাভ আন্ডারস্টুড, রাইট? এই যে জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড জায়গায় বুঝতে পেরেছি কি, আই হ্যাভ আন্ডারস্টুড, রাইট? তো এখন বিষয় হচ্ছে এই বাক্যটাকে আপনি আরেকবার বলতে পারবেন, আরেকভাবে বলতে পারবেন। কিভাবে? এই মাত্র আমি বইটি পড়েছি, এটাকে আমরা কিভাবে বলবো? তাহলে এখানেও জাস্ট নাও আই হ্যাভটা ঠিক রাখবো। আই হ্যাভ, এখন এই রিডিংটা চলমান, এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে রেড। আই হ্যাভ রেড দ্য বুক, আই হ্যাভ রেড দ্য বুক। এইভাবেও আপনি এটা বলতে পারবেন। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনটা? এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাও পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে কিরকম, আপনি কাজটা শেষ করেছেন সেটা, আর এটা হচ্ছে আপনি বইটা পড়েছেন সেটা। ক্লিয়ার? তাহলে এইটার দুই রকমের অর্থ, কিন্তু দুই জায়গাতে দেখেন আপনি আই হ্যাভ রেখেছেন। তাহলে আজকে আমরা যেটা প্র্যাকটিস করতে যাচ্ছি, মূল বিষয়টা কি? চারটা জিনিস। যে কোনো একটা পেশার ক্ষেত্রে আপনি বলবেন আপনি কি, এরপরে আপনার কি আছে, এটার সাথে আপনি কি কাজ করছেন এখন, এবং কি কাজ করে শেষ করলেন, এই চারটা। চলুন আমরা একটু প্র্যাকটিসটা শুরু করি। সবাই আমার সাথে বলেন, আই এম এ রিডার, আই হ্যাভ এ বুক, অ্যান্ড নাও আই এম রিডিং দ্য বুক, জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক। এক নিঃশ্বাসে। আপনারা নিশ্চয়ই জানেন আমার এক নিঃশ্বাসে বলার একটা কৌশল, আপনাদের ফ্লুয়েন্সি যে কোর্স আমি করাই সেখানে এক নিঃশ্বাসে বলার প্রচুর প্র্যাকটিস করা, এবং সবাই সুন্দর ফ্লুয়েন্ট হতে পারে, রাইট? সেই সাথে বলে নিতে চাই, আমাদের জিরো ব্যাচ আছে, ফ্লুয়েন্সি ব্যাচ আছে, অ্যাডভান্স ব্যাচ আছে, আপনার ভর্তি হয়ে নিতে পারেন। যাদের সন্তান আছে 1 to 4, 5 to 8, তাদেরও ব্যাচ আছে, অনলাইন অফলাইন। ঢাকা মোহাম্মদ তাজমহল রোডে আমি নিজেই সন্ধ্যা 7টা থেকে 9টা এটা কোর্স চালাই, সেখানে এসেও আপনি করতে পারবেন ক্লাস। আর যাদের দেশের বাইরে থেকে দেখছেন, আপনাদের যদি ভিডিও কোর্স প্রয়োজন হয়, সবগুলো গুছিয়ে জিরো ফ্লুয়েন্সি অ্যাডভান্স করে রেখেছি আমাদের www.magicspoken.com এ। চলুন আমরা তাহলে এবার প্র্যাকটিসে, আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার আমাদের মূল বাকি প্র্যাকটিস গুলোতে যাই। এখানে আমি আর আপনাদের লিখে দেবো না, আমি এখানে অলরেডি লিখে দিয়েছি, রাইট? যেন আপনারা খুব সহজে এটা আমরা করতে পারি। চলুন তাহলে আমরা এটা টিচার দিয়ে করি। ধরুন আপনি এবার বলছেন কি, আই এম এ টিচার। বলেন, আই এম এ টিচার। সবাই আমার সাথে বলেন, আই এম এ টিচার, আই হ্যাভ এ ক্লাস অ্যান্ড আই এম টিচিং দ্য ক্লাস, জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড টিচিং দ্য ক্লাস। খেয়াল করে দেখেন, এখানে দেখেন আই এম টিচিং দ্য ক্লাস আছে না, আই এম টিচিং দ্য ক্লাস। এখানেও আপনি আই হ্যাভ ফিনিশড এর পর টিচিং দ্য ক্লাস ঠিক রেখেছেন। দ্যাট মিনস আপনি যদি ফিনিশড শব্দটা রাখেন, তার মানে এরপরে যে আইএনজি পার্টটুকু পুরোটা এটা আপনি বসাই দিতে পারবেন। চলুন আপনারা একবার প্র্যাকটিস করুন সবাই। হ্যাঁ, আপনার পেশা কি এবার? আপনি এবার টিচার। বলেন, আই এম এ টিচার এন্ড আই হ্যাভ আ ক্লাস। একজন শিক্ষকের কি থাকে? ক্লাস থাকে। তাহলে আপনি কি, আপনার কি আছে, আপনি ওই সাথে কি কাজ করছেন, এবং কি শেষ করলেন মাত্র। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই নাও শব্দটা প্রথমে বলবেন, এবং এর ছোট ভাই জাস্ট নাও, নাও এর ছোট ভাই কি, জাস্ট নাও, হ্যাঁ, এটা পরে বলবেন। এবং এটা দুই ভাবে বলতে পারবেন, হ্যাঁ, একটা হচ্ছে জাস্ট নাও। এরপর আমরা ডক্টরে আসতেছি, একটু দাঁড়ান আমি আসতেছি, কোথাও যাবেন না, অনেকগুলো প্র্যাকটিস করবো আজকে আমরা, হ্যাঁ। জাস্ট নাও আই হ্যাভ টট দ্য ক্লাস, তাই না? এই যে টিচিংটা আছে না, এই টিচিং এর পাস্ট পার্টিসিপল হচ্ছে কিন্তু টট। আপনি এইটা দুই ভাবে প্রকাশ করতে পারবেন, ফিনিশ দিয়েও করতে পারবেন, আবার আই হ্যাভ টট দ্য ক্লাস, আমি ক্লাসটিকে শিখিয়েছি। আশা করি বুঝতেছি। পরেরটাতে যাচ্ছি, চলেন। আমরা ডক্টর, বলেন আমি ডক্টর, আমি ডক্টর। আপনার একজন ডক্টরের কি থাকে বলুন তো? একজন ডক্টরের কি থাকে? পেশেন্ট থাকে। আচ্ছা, বলেন, বলেন আই এম ডক্টর এন্ড আই হ্যাভ পেশেন্ট। এই উচ্চারণ নিয়ে আমি একটা সিরিজ, আমাদের ম্যাজিক স্পোকেন চ্যানেল, যেটা ম্যাজিক স্পোকেন আমি যে চ্যানেলটা আছে, আমরা একটা বললাম ম্যাজিক স্যার, আরেকটা হচ্ছে ইউটিউবে বললাম ম্যাজিক স্পোকেন, হ্যাঁ, এটা চ্যানেল আছে আরেকটা। ওইখানে কিন্তু একটা সিরিজ শুরু করেছি, বাঙালিদের যত ভুল উচ্চারণ দেখবেন, অনেক এনজয় করবে, অনেক কিছু শিখতে পারবেন। চলুন, এই যে বলেন আই হ্যাভ এ পেশেন্ট, বলে আই এম এ ডক্টর এন্ড আই হ্যাভ এ পেশেন্ট। নাও আই এম এক্সামিনিং দ্য পেশেন্ট। এটা কিন্তু আমরা এক্সামাইনিং বলি, আমিও বহু বছর ভুল শিখেছি, এখনো মানে ভুল করেছি, এখনো অনেক ভুল করি, ডোন্ট মাইন্ড। নাও আই এম এক্সামিনিং দ্য পেশেন্ট, আই এম এক্সামিনিং দ্য পেশেন্ট। নেক্সট আমরা যাচ্ছি, জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড এক্সামিনিং দ্য পেশেন্ট। এটা আই হ্যাভ ফিনিশড পরে এক্সামিনিং করলাম। জাস্ট নাও আই হ্যাভ এক্সামিনড, এক্সামিনড, এক্সামিন নট এক্সা, এক্সামিনড দ্য পেশেন্ট। এটা পেশেন্ট বলি আমরা, পেশেন্ট।
তাহলে চলো একটা প্র্যাকটিস করি সবাই। লেটস প্র্যাকটিস টুগেদার। I'm a doctor and I have a patient, and now I'm examining the patient. Just now I have examined the patient. অথবা I have finished examining the patient. রাইট, লিখুন ডক্টর ইজ ডান। দেখেন ডক্টর প্র্যাকটিস করে শেষ করলাম, লিখুন সবাই। এরপর আসেন আপনি একজন ফার্মার, ব্রিটিশরা বলছি ইজ এ ফার্মার, রাইট? বলেন আই এম আ ফার্মার অ্যান্ড আই হ্যাভ এ ফিল্ড। আই এম আ ফার্মার অ্যান্ড আই হ্যাভ এ ফিল্ড। সবাই আমার সাথে বলেন, প্র্যাকটিস করেন। অলরেডি তো বুঝে ফেলেছেন তাই না? আপনি কি, আপনার কি আছে এবং ওইটার সাথে আপনি কি করছেন। আই এম ওয়াকিং দ্য ইন দ্য ফিল্ড। এটা উচ্চারণ আমরা ওয়ার্কিং বলি, ওয়ার্কিংটা আমেরিকান, কিন্তু যদি ব্রিটিশ করেন সেটা হচ্ছে ওয়াকিং। I'm walking. I'm walking. I'm walking in the field. Just now I have finished walking in the field. এখানে অনেকে বলছে ওয়াকিং এর সাথে কি করবেন, এটা এটা ব্রিটিশ হচ্ছে ওয়াকিং। ওয়াকিং আচ্ছা, ওয়াকিং এটা হচ্ছে উচ্চারণ ওয়াকিং, আর একটা হচ্ছে ওয়াকিং, ও উচ্চারণ হবে, হ্যাঁ? যেটা হাঁটা ওটা হচ্ছে ওয়াকিং, আর যেটা হচ্ছে আপনার কি বলে কাজ করা, যেটা মানে কাজ করার ক্ষেত্রে যেটা আমরা ওয়ার্কিং বলি আমেরিকান স্টাইলে, যে ব্রিটিশ হচ্ছে কি ওয়াকিং, মানে আকার ওয়াকিং এরকম হবে। রাইট, আমরা পরেরটাতে যাচ্ছি, চলেন। ড্রাইভার, বলুন আই এম আ ড্রাইভার এন্ড আই হ্যাভ এ কার। I'm a driver and I have a car. Now I'm driving the car. Just now I have finished driving the car. And just now I have driven the car. Driven, driven. তাহলে এটা পুরো এক টানা বলে শেষ করতে হবে এক নিঃশ্বাসে। বলুন না, ইংলিশটা বলুন শুধু। I'm a driver, I have a car, and now I am driving the car. Just now I have finished driving the car. Just now I have driven the car. তাহলে এখানে চারটা জায়গায় আমরা পাঁচটা করছি কি আই এম আই হ্যাভ ব্যবহার করে, তাই না? তো এখানেও আই এম, এখানেও আই এম, রাইট? এখানে আই হ্যাভ, এখানেও আই হ্যাভ, এই দুটোতেও আই হ্যাভ। সিম্পল। এই প্রসেসটা করতে পারলে আপনি অনেকগুলো পেশার সাথে অনেক ভোকাব শিখছেন এবং প্র্যাকটিস করছেন, অ্যাটলিস্ট 4টি সেন্টেন্স আপনি অটো বলতে পারবেন। প্র্যাকটিস করেন, একদিনে তো আর ইংলিশ শিখতে পারবেন না। আমার আরো কন্টেন্ট আসবে আপনাদের নিয়ে, সিরিজ চলবে এটা। যদি আপনাদের আগ্রহ থাকে যে স্যার এই যে জিরো সিরিজটা চালান, তাহলে আমি কিন্তু চালাবো, নাহলে কিন্তু বন্ধ করে দেবো। তাই দয়া করে একটু লিখুন যে আপনি পুরো সিরিজটা চালান। তাহলে আমি চালাবো, কারণ আগ্রহ না থাকলে কিভাবে চালাবো। সিঙ্গার, বলেন আই এম এ সিঙ্গার এন্ড আই হ্যাভ এ সং। আই এম এ সিঙ্গার এন্ড আই হ্যাভ এ সং। আমি একজন গায়ক এবং আমার একটা গান আছে। নাও আই এম সিঙ্গিং দ্য সং। নাও আই এম সিঙ্গিং দ্য সং। আমি এই গানটি এখন গাচ্ছি। জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড সিঙ্গিং দ্য সং। এই যে ফিনিশড বললে আপনি পরে যে সিঙ্গিং দ্য সং আইএনজি যুক্ত করে পুরো অংশটা রেখে দেবেন। তাহলে আমি বাংলাগুলো আর বলছি না, তাই না? কারণ আপনারা জানেন আমি এইমাত্র গান গাওয়া শেষ করেছি। I have finished singing the song. আমি গানটি গেয়েছি। I have sung the song. এটা দুই ভাবে হয়, একটা হচ্ছে আমি গান গাওয়া শেষ করেছি, আর একটা গান গেয়েছি। দুটোই আই হ্যাভ দিয়ে হবে। প্র্যাকটিস করে শেষ করুন, লিখুন যে সিঙ্গার ইজ ডান। বলেন সিঙ্গার শেষ করেছি। এবার আছেন রাইটার, বলেন আই এম আ রাইটার, একজন লেখক আপনি, হ্যাঁ? লেখক কি থাকে? স্টোরি। বলেন আই এম আ আই এম আ রাইটার অ্যান্ড আই হ্যাভ আ স্টোরি। বলেন আই এম আ রাইটার অ্যান্ড আই হ্যাভ আ স্টোরি। And I'm writing the story. Just now I have finished writing the story. অথবা just now I have written the story. Written উচ্চারণটা খেয়াল করবেন, written, রাইট? এটা বলে শেষ করুন, আমরা পরেরটা যাচ্ছি। অনেকগুলো আছে। কুক, কুক, রাইট? কুক, কুক, খুবই শর্টলি কুক। রাঁধুনি, আমি একজন রাঁধুনি, আমি কুক, আমি কুক। আমার একটি খাবার আছে, আই হ্যাভ এ ডিশ। এই ডিশ মানে কিন্তু হাঁড়ি পাতিলকে বোঝানো হয়নি, এই ডিশ মানে খাবার বোঝানো হচ্ছে। ডিশ মানে কিন্তু আবার হাঁড়ি পাতিলও হয়। আই হ্যাভ আ ডিশ, রাইট? নাও আই এম কুকিং দ্য ডিশ। আপনি আপনার খাবারটা রান্না করছেন। জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড কুকিং দ্য ডিশ। জাস্ট নাও আই হ্যাভ কুকড দ্য ডিশ। তাহলে বাক্যটা আপনি চারটা একবারে বলেন। আই এম এ কুক, আই হ্যাভ এ ডিশ, এন্ড আই এম কুকিং দ্য ডিশ। আই হ্যাভ জাস্ট নাও আই হ্যাভ finished cooking the dish. Just now I have cooked the dish. একটা বলে শেষ করেন। এর পরেরটাতে যাচ্ছি, ফটোগ্রাফার। দেখেন ফটো, ফটোগ্রাফার, এটা উচ্চারণ আমরা কি বলি? ফটোগ্রাফার। ফটোগ্রাফার মানে উচ্চারণটা আরো সুন্দর হবে, ফটোগ্রাফার, হ্যাঁ? মানে ফটোগ্রাফার, রাইট? I'm a photographer and I have a camera. Now I'm taking photos. Sorry, I'm taking pictures. Right. Just now I have finished taking pictures. I have taken pictures. আশা করি অলরেডি আপনারা এটা বুঝেছেন। সো কিপ প্র্যাকটিসিং প্লিজ। ইঞ্জিন, আচ্ছা, এটা আমরা কি ইঞ্জিনিয়ার, আমরা বাংলাদেশে কি বলি? ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার বলি, আসলে ইঞ্জিন না, এটা ইঞ্জিন, বুঝতে হবে ইঞ্জিনিয়ার। যদি আপনি আমেরিকান বলেন তাহলে ইঞ্জিনিয়ার, আর যদি ব্রিটিশ বলেন তাহলে ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার মানে আটটা ওরা ছেড়ে দেয়, ইঞ্জিনিয়ার। তাহলে আমরা ব্রিটিশ বলি, বলে আই এম অ্যান ইঞ্জিনিয়ার, আই এম অ্যান ইঞ্জিনিয়ার। আমার একটি প্রজেক্ট আছে, আই হ্যাভ এ প্রজেক্ট। I'm an engineer and I have a project. Now I am working on that project. এই যে working, এটা আমরা কি বলছি? Working,
right? Now I'm working on the project. Just now I have finished working on the project, right? Working. Just now I have worked on the project. Worked. রাইট বিজনেসম্যান এবার 10 নম্বরে যাই বলেন আমি একজন ব্যবসায়ী আমি বিজনেসম্যান and I have a business now I'm running the business and just now I have finished running the business and now just now I have run my business আশা করছি আজকের এই জিনিসটা আপনি বুঝেছেন এবং আমাদের ক্লাসও শেষ হয়ে গেল যারা পুরোটা দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ ক্লাসটি কেমন হলো আপনি অবশ্যই ক্লাসের পুরোটা দেখলেন এবং আবার দেখার জন্য সেভ করে রাখুন যেন পরবর্তীতে আপনি এটা আবার দেখতে পারেন প্র্যাকটিস করতে পারেন দেখা হচ্ছে পরের ক্লাস নাম্বার 4 থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক স্যার আর ম্যাজিক স্পোকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরেকটা আছে ম্যাজিক স্পোকেন গ্লোবাল সেখানে পুরোটা ইংলিশ করায় আল্লাহ হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ